কলকাতার উত্তর প্রান্তে রেললাইনের ধারে ছোট্ট একটা বস্তি। টিনের চাল, ছেঁড়া ত্রিপল, বর্ষায় হাঁটু জল আর গরমে আগুনের মতো ঘর। সেই বস্তির এক কোণে থাকত রতন নামের এক ছেলে। বাবা ছিল রিকশাওয়ালা, মা লোকের বাড়িতে বাসন মাজত। সংসারে তিনবেলা খাবার জোটানোই ছিল যুদ্ধের মতো। কিন্তু সেই দারিদ্র্যের মাঝেও রতনের চোখে ছিল অদ্ভুত এক জেদ। সে প্রায়ই বলত, একদিন আমি বড়লোক হব। শুধু নিজের জন্য নয়, এই বস্তির সবার জন্য। বস্তির মানুষরা হেসে উড়িয়ে দিত। কেউ বলত, রিকশাওয়ালার ছেলে আবার কোটিপতি হবে, কেউ বলত, স্বপ্ন দেখে লাভ নেই রে, পেটের ভাতটাই আগে জোগাড় কর। কিন্তু রতন থামত না। রাতে রেললাইনের পাশে বসে দূরের আলো ঝলমলে শহরটার দিকে তাকিয়ে থাকত। তার মনে হতো ওই আলো যেন তাকে ডাকছে। রতনের বয়স যখন 12, তখন একদিন তার বাবা ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়ে। রিকশা চালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় পা ভেঙে যায়। সেই থেকে সংসারের সব দায়িত্ব এসে পড়ে ছোট্ট রতনের কাঁধে। স্কুল ছাড়তে হয়। সকালবেলা বাজারে বস্তা টানা, দুপুরে চায়ের দোকানে কাজ, রাতে স্টেশনে পানি বিক্রি, এভাবেই দিন চলতে থাকে। একদিন সন্ধ্যায় বৃষ্টিভেজা রাস্তায় এক বৃদ্ধ লোক রতনের চায়ের দোকানে এলেন। লোকটার পরনে সাধারণ পোশাক, কিন্তু চোখে ছিল অদ্ভুত গভীরতা। তিনি চা খেতে খেতে রতনকে জিজ্ঞেস করলেন, তুই বড় হয়ে কি হতে চাস? রতন একটু চুপ করে বলল, আমি অনেক বড় হতে চাই। এত বড় যেন আর কোনোদিন আমার মাকে লোকের বাড়িতে বাসন মাজতে না হয় গিয়ে। বৃদ্ধ লোকটা মুচকি হেসে বললেন, স্বপ্ন বড় রাখিস। গরিব মানুষ যদি ছোট স্বপ্ন দেখে, তাহলে সে চিরকাল গরিবই থেকে যায়। সেই কথাটা রতনের মনে গেঁথে গেল। কয়েক বছর কেটে গেল। রতন এখন যুবক। সে বাবার পুরনো রিকশাটা নিয়ে শহরের রাস্তায় রিকশা চালানো শুরু করল। ভোর 5টা থেকে রাত 12টা, সারাদিন খেটে দিনে 200-300 টাকা আয় হতো। কিন্তু অন্য রিকশাওয়ালাদের মতো সে শুধু আয় করেই সব খরচ করত না। প্রতিদিন সে 10 টাকা করে জমাত। কেউ হাসত, কেউ বলত, এই টাকায় কি হবে, কিন্তু রতনের মাথায় অন্য পরিকল্পনা ছিল। একদিন সে দেখল, শহরে প্লাস্টিকের পুরনো জিনিস কিনে রিসাইকেল করার ব্যবসা খুব বাড়ছে। লোকেরা ফেলে দেওয়া বোতল, প্লাস্টিক, লোহা কিনে মোটা টাকা কামাচ্ছে। রতনের মাথায় বুদ্ধি এল। সে রিকশা চালানোর পাশাপাশি বস্তি আর বাজার থেকে পুরনো প্লাস্টিক জোগাড় করতে শুরু করল। রাতের বেলা সেগুলো বড় গুদামে বিক্রি করত। প্রথম দিকে লাভ খুব কম ছিল। কিন্তু রতনের পরিশ্রম ছিল অসাধারণ। দিনে রিকশা, রাতে প্লাস্টিক ব্যবসা, শরীর প্রায় ভেঙে যেত। তবুও সে থামেনি। কারণ তার চোখে তখনও সেই স্বপ্ন, আলো ঝলমলে শহরের মতো বড় জীবন। একদিন ভাগ্য যেন তার দিকে একটু হাসল। এক ব্যবসায়ী তার কাজ দেখে খুশি হয়ে বললেন, তুই যদি নিয়মিত মাল জোগাড় করতে পারিস, আমি তোকে বড় অর্ডার দেবগু। সেই সুযোগটাই ছিল রতনের জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। সে বস্তির আরও কয়েকজন বেকার যুবককে কাজে লাগাল। সবাই মিলে প্লাস্টিক সংগ্রহ করতে লাগল। ধীরে ধীরে রতনের ছোট ব্যবসা বড় হতে লাগল। 3 বছরের মধ্যে রতন একটা ছোট গুদাম ভাড়া নিল। রিকশা চালানো তখনও ছাড়েনি। কারণ সে জানত, কষ্ট ভুলে গেলে মানুষ পথ হারিয়ে ফেলে। কিন্তু এখন লোকেরা তাকে অন্য চোখে দেখতে শুরু করেছে। যে ছেলেটাকে একসময় সবাই নিয়ে হাসত, সেই এখন নিজের ব্যবসার মালিক। তারপর এল আরও বড় সুযোগ। একদিন কলকাতার এক বড় শিল্পপতির অফিস থেকে ফোন এল। তারা রিসাইকেল কারখানার জন্য নিয়মিত কাঁচামাল চাইছিল। রতনের মাথা ঘুরে গেল। এত বড় কোম্পানির সঙ্গে কাজ করা মানে জীবন বদলে যাওয়া। কিন্তু সমস্যা ছিল, এত বড় অর্ডার পূরণ করার মতো টাকা বা ব্যবস্থা তার ছিল না। সেই রাতে রতন ঘুমোতে পারেনি। ছোট্ট ঘরে মায়ের পাশে বসেছিল। মা বললেন, ভয় পাচ্ছিস? রতন বলল, হ্যাঁ মা। যদি ব্যর্থ হই? মা তার মাথায় হাত রেখে বললেন, যে ছেলে বস্তি থেকে উঠে এতদূর এসেছে, সে হারবে না গি। পরদিন রতন সাহস করে নিল। নিজের ছোট গুদাম বন্ধক রাখল। সবাই বলল, এবার শেষ, সব ডুবে যাবে, কিন্তু রতন ঝুঁকি নিল। সে দিনরাত পরিশ্রম করল। ট্রাক ভাড়া করল, নতুন লোক নিল, শহরের বিভিন্ন জায়গায় সংগ্রহ কেন্দ্র বানাল। 6 মাসের মধ্যে সে সেই কোম্পানির সবচেয়ে বিশ্বস্ত সরবরাহকারী হয়ে উঠল। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। 5 বছরের মধ্যে রতনের নিজের রিসাইকেল কারখানা তৈরি হল। যেখানে একসময় সে রিকশা চালাত, সেই শহরেই এখন তার নাম বড় ব্যবসায়ীদের তালিকায়। টেলিভিশনে সাক্ষাৎকার বেরোতে লাগল।
সংবাদপত্র লিখল, বস্তির ছেলে আজ কোটিপতি শিল্পপতি গু। কিন্তু সবচেয়ে বড় ঘটনা ঘটল এক বর্ষার রাতে। সেই পুরনো বস্তিতে আগুন লেগেছিল। চারদিকে চিৎকার, কান্না, ধোঁয়া। খবর পেয়ে রতন ছুটে গেল। সে দেখল মানুষগুলো এখনও আগের মতো অসহায়। ছোট ছোট বাচ্চারা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কাঁদছে। সেই রাতেই রতন সিদ্ধান্ত নিল, সে এই বস্তিকে বদলে দেবে। পরের 1 বছরে সে পুরো জায়গাটা কিনে নিল। সেখানে তৈরি করল বহুতল আবাসন। বস্তির প্রতিটা পরিবারকে বিনামূল্যে ফ্ল্যাট দিল। স্কুল বানাল, হাসপাতাল বানাল, মেয়েদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র খুল। যে মানুষগুলো একসময় তাকে অপমান করেছিল, তারাই এখন চোখে জল নিয়ে বলত, রতন, তুই সত্যিই বড় মানুষ হয়েছিস। রতন শুধু হাসত। কারণ সে জানত বড়লোক হওয়া আর বড় মানুষ হওয়া এক জিনিস নয়। একদিন এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন, আপনার সাফল্যের রহস্য কি? রতন একটু চুপ করে বলল, আমি কখনো নিজের দারিদ্র্যকে অভিশাপ ভাবিনি। গরিবী আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু সেই কষ্টই আমাকে লড়াই করতে শিখিয়েছে। সাংবাদিক আবার জিজ্ঞেস করলেন, আপনি কি কোনোদিন রিকশা চালানোর দিনগুলো ভুলে গেছেন? রতন হেসে বলল, না। এখনও মাঝে মাঝে রাতে আমি পুরনো রিকশাটা বের করি, একটু চালাই। কারণ ওই রিকশাই আমাকে শিখিয়েছে, জীবনের চাকা থামিয়ে দিলে মানুষ হেরে যায়। কয়েক বছর পর রতনের কোম্পানি দেশের অন্যতম বড় রিসাইকেল শিল্পে পরিণত হল। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হল। বিদেশ থেকেও ব্যবসার প্রস্তাব আসতে লাগল। কিন্তু রতনের সবচেয়ে প্রিয় জায়গা ছিল সেই পুরনো রেললাইন। মাঝে মধ্যে সে রাতে সেখানে গিয়ে দাঁড়াত। দূরের শহরের আলো দেখত। তার মনে পড়ত ছোটবেলার সেই ছেলেটার কথা, যে একদিন বলেছিল, আমি বড়লোক হব। একদিন সেই বস্তিরই এক ছোট ছেলে তার কাছে এসে বলল, দাদা, আমি কি একদিন আপনার মতো হতে পারব? রতন ছেলেটার মাথায় হাত রেখে বলল, আমার মতো নয়। আমার থেকেও বড় হতে পারবি। শুধু একটা জিনিস মনে রাখিস, গরিব ঘরে জন্মানো অপরাধ নয়, কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করে দেওয়া সবচেয়ে বড় অপরাধ। ছেলেটার চোখে তখন ঝিলিক, ঠিক যেমন একসময় রতনের চোখে ছিল। রাতের আকাশে তখন হালকা বৃষ্টি পড়ছিল। শহরের আলো ঝাপসা হয়ে যাচ্ছিল। কিন্তু রতনের মুখে ছিল শান্তির হাসি। কারণ সে জানত তার গল্প শেষ হয়নি। তার গল্প এখন হাজারো গরিব মানুষের স্বপ্ন হয়ে বেঁচে থাকবে। রিকশাওয়ালার ছেলে থেকে শিল্পপতি, এ শুধু একজন মানুষের কোটিপতি হওয়ার গল্প নয়। এটা সেই সব মানুষের গল্প যারা অন্ধকারের মধ্যেও আলো খুঁজে নিতে জানে। এটা প্রমাণ করে ভাগ্য সবসময় জন্ম দিয়ে ঠিক হয় না। অনেক সময় ভাগ্য তৈরি হয় ঘাম, পরিশ্রম আর অসম্ভবকে সম্ভব করার জেদ দিয়ে।